গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা ভালো আছি। তা আজকে আবার একটা নতুন ভ্লগ শুরু করলাম, তো দেখতে থাকো। দেখো, সকাল সকাল গোপুর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। গোপু এখন চুপচাপ বসে আছে। আর এই জামাটা গোপুর খুব পছন্দের, জানো। যখন গোপুর একসঙ্গে আমি 4-5টা জামা কিনেছিলাম, কেনার পরে গোপুকে দেখেছিলাম, পাপা তুই দেখ তো তোর কোন জামাটা পছন্দ। তা ও তো আর বলবে না। দিয়ে আমি চোখ বন্ধ করে জামাগুলোকে উল্টাপাল্টা করে দিয়ে আমি চোখ বন্ধ করে একটা জামা তুলেছিলাম। তখন আমার এই জামাটাই হাতে উঠেছিল। তখন আমি বুঝলাম যে গোপু সোনার এই জামাটাই খুব পছন্দের। সকাল সকাল মেঘলা আকাশ তোমাদের দেখিয়ে দিলাম। তো আজকে জানি না রোদের দেখা সেরমভাবে পাবো কি না। তো যাই হোক, আমি এখন নিচের দিকে যাচ্ছি। রান্নাঘরে যাবতীয় কাজকর্মগুলো বাকি আছে, একটুখানি তোমাদের টুকিটাকি দেখাবো। তো বাসি বাসনগুলো তো আমার ধোয়া হয়ে গেছে। আমি এখন এখানে চালটা ভিজিয়ে রেখেছি আর আমলকি আর কাঁচা হলুদের রসটা করে নেবো। এদিকে ভাতের হাঁড়িতে জল দিয়ে রেখেছি, এখনও গ্যাস অন করিনি। আর এখানে তোমার আলুগুলো সকালবেলা যেহেতু বেগুন ভাজা ডিম সেদ্ধ এগুলো করেছিলাম, এই জন্য বেগুন ভাজার তেলেই আমি আলুটাকে ভেজে রেখেছি। আর ফুলকপিটাকে আমি গরম জলে নুন আর হলুদ দিয়ে ওটাকে জলের মধ্যে ফেলে রেখেছিলাম, এখন ওটাকে ছেঁকে তুলে রেখেছি। এটাই আজকে রান্না করব। দেখো, আমলকি আর কাঁচা হলুদের রস হয়ে গেছে, এবার আমি এটা খেয়ে নেবো। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আমি গ্রেট করে নিয়েছি। আর এদিকে কড়াইতে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে দিয়েছি। এবার হাফ চামচ মতো ঘি দেব। আর দেব তেল। আমি এখানে 3 রকমের তেল ব্যবহার করেছি, যেটা হলো সাদা তেল, সর্ষের তেল আর সামান্য পরিমাণে ঘি। এবার কেটে রাখা পেঁয়াজগুলো আর গ্রেট করে নেওয়া পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে আমি হালকাভাবে এটা একটু লাল করে ভেজে নেব। টমেটো দিয়ে দিলাম, দেওয়ার পরে দেবো আদা রসুন। এবার দেবো পরিমাণ মতো নুন আর হলুদ। আর এখানে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো একসঙ্গে গুলে নিয়েছি, সেটাও আমি এটার মধ্যে দিয়ে দেবো। এবার কয়েকটা কাঁচা লঙ্কা আর টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণে একটু চিনি অ্যাড করব। তো আমি চিনি আর লঙ্কা আমি অ্যাড করে দিলাম। এই লঙ্কাগুলো আমার গাছে যখন পেকে গেছিলো সেই লঙ্কাগুলো তুলেছিলাম। তো যাই হোক, মশলাটা কষানো হচ্ছে। তো হতে হতে তোমাদের সঙ্গে একটুখানি গল্প করে নিই। তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিও। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি একটু জল দেবো, কারণ মশলাটা যাতে পুড়ে না যায়, কারণ আরও একটু কষাতে হবে। আর টমেটোগুলো একটু শক্ত শক্ত আছে, আর এখনকার টমেটোটা সহসা বলতে চাইনি। মশলার কাঁচা গন্ধটা চলে গেছে, খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এবার আমি ফুলকপি আলুটা তার সঙ্গে কড়াইশুঁটি দিয়েছিলাম, সেগুলো একসঙ্গে একটু কষিয়ে নেব। কারা কারা ফুলকপি খেতে ভালোবাসো কমেন্টে জানিও। ফুলকপিটা আমি এভাবে 2-1 মিনিট কষিয়ে নেব। তো ফুলকপিটা আমার কষানো হয়ে গেছে, ফুলকপি থেকে তেল ছেড়ে দিয়েছে। তা আমি এবার এটার মধ্যে যতটা গ্রেভি টাইপের করবো
এখানে যতটা পরিমাণ আমি গ্রেভি করবো সেরকম জল দিয়ে দেবো, কারণ এটা সেদ্ধ হতে হতে একটু জল টেনে যাবে। অনেকে কী করে ফুলকপি খেতে ভালোবাসে কিন্তু গ্যাসের ভয়ে ফুলকপি খায় না। তাই আমি আমার দিদি ভাই বোনেদের বলছি, যখনই ফুলকপিটা রান্না করবে না তখন ওটাকে জলটাকে টকবকে গরম করে নেবে, ফুটিয়ে নেওয়ার পর সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে দেবে, দিয়ে গ্যাসটাকে পুরো অফ করে দেবে। অফ করে দিয়ে ফুলকপিগুলো ওই জলের মধ্যে দিয়ে দেবে, দিয়ে 2-4 মিনিট বা 5 মিনিট বাদে ফুলকপিগুলো ছেঁকে তুলে নেবে। এতে কী হবে, ফুলকপির এটা চলে যাবে উপরে, পোকাগুলো যেগুলো থাকে সেগুলো চলে যাবে আর গ্যাসও হবে না। তো এই ফুলকপিটা এখন আমি চাপা দিয়ে দেব। তো আমি এখন দোকানের দিকে যাচ্ছি। ক্রিম রুটি দেন স্যার, আর একটা অরেঞ্জ ক্রিম দেবেন। দেখেছেন নেই, ছেড়ে দিন তাহলে। আপনি আমাকে এখান থেকে একটা রুটি দেন, আর একটা বাটার দেন, একটা অরেঞ্জ ক্রিম দেন। অরেঞ্জ ক্রিম বিস্কুট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অরেঞ্জ ক্রিম রুটি একটা। আপনি দেবেন কিন্তু রুটি। সকালবেলা ডিম দিয়ে ডিম টেস্ট করে ডিম দেবো। কত হলো দুটো? লাড্ডু হ্যাঁ লাড্ডু দিয়ে দেন। আর দুটো দিবি না একটা দিন। মাছের লাড্ডু দুটো দেবো না একটা? একটা দিন, আমি খাই না। দাঁতের জন্য সব খাবার দাঁতে ব্যথা, মিষ্টি এখন সত্যি হয় না। একটু নুন জল করে গরম করে গরম তাহলে করবো। হ্যাঁ কে সেই, হ্যাঁ এসছে তো, হ্যাঁ 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 বিকেলে। ভাসুন না তো বৌদি বৌদি মৌদি। ও মৌদি, আমি বৌদি ডাকছে, কি কাকে ডাকছে? কত হলো? 20 টাকা। আর মাসে কত ছিল? নতুন নতুন নোট, নতুন নোট কি জমা নেই? না, ওই যে বাজার টাজার করার জন্য সুবিধা হয় না খুচরো নেবে। মিনালদার না হলে আমি পরে নিয়ে যাচ্ছি, আমার তাড়া আছে। ছেড়ে দেন না, আমি পরে নেবো। এই দেখো, এটা বন্ধু।
মেয়ের খাবারটা গুছিয়ে নিলাম, আজকে তো বাটার পেলাম না। ফুলকপিটা প্রায় হয়ে এসছে, এটা আমি নামিয়ে নেব। আর এটা আমি জল শুকাবো না, এরকমই থাকবে, একটুখানি রেখে এটা আমি নামিয়ে নেব। দেখো ভালো করে রক্ত মানে লক্ষ্য করো, ডিমটা ফাটালাম, ডিমটার ভেতরে দেখো রক্ত। এই দেখো, এই দেখো বাটিতে সাদা অংশটাও কিছুটা অংশ দেখো লাল হয়ে গেছে। এই ডিমটা আমি রান্না করবো না, আমি এটা ফেলে দেবো। আমি এখানে এটা ফেলে দিলাম, এটা আমি রান্না করবো না। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এইটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা বাই।